হ্যালো ফ্রেন্ডস, পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক কিভাবে আমরা সহজেই করতে পারি চলো আমরা দেখে নিই। আগে অঙ্কটা ভালো করে দেখো। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? এখানে প্রথমে 5 বছর পূর্বে পুত্রের বয়স আমরা ধরে নেব এক্স বছর। সুতরাং 5 বছর পূর্বে পিতার বয়স হবে 8x। অঙ্কে বলে দিয়েছে বর্তমানে পিতার বয়স 8x + 5, পুত্রের বয়সও 8x + 5। 5 বছর পরে পিতার বয়স তাহলে বর্তমান বয়সের থেকেও 5 বেশি হবে, আর পুত্রের বয়সও 5 বেশি হবে। সুতরাং 5 বছর পরে আমরা পিতার বয়স আর পুত্রের বয়স বর্তমান বয়সের সাথে 5 বছর করে যোগ করে দেব। এখানে প্রশ্নানুসারে এখানে বলা রয়েছে 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। সুতরাং এখানে পুত্রের বয়সের সাথে 3 গুণ করলে তাহলে এটা সমান হবে। এখানে সমাধান করলে আমরা পাচ্ছি এক্স 4, অর্থাৎ এক্স মানে হচ্ছে গিয়ে 8 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স 8x + 5। এখানে এক্সের মানটা আমরা বসিয়ে দিলে আমরা পাবো বর্তমানে পিতার বয়স 37 বছর। এই অঙ্কটাকে যদি আমরা এত কিছু না লিখে শর্টকাটে আমাদের পরীক্ষায় করতে হবে, সেখানে শর্টকাটে আমরা কিভাবে করব এটাও দেখে নাও। ধরো এখানে 8 বছর পূর্বে পুত্রের বয়স এক্স, তাহলে বর্তমানে এক্স + 5, আর হচ্ছে 5 বছর পরে এখানে 5 যোগ হবে, আর 8 বছর পরে পিতার বয়সটা কি ছিল 8x, বর্তমানে প্লাস আরও 5 করলাম, আর 5 বছর পরে আরও 5 যোগ করলাম। এখানে বলেছে পুত্রের বয়সের থেকে পিতার বয়স বেশি 3 গুণ, তাহলে এখানে 3 গুণ করতে হবে, তাহলে এটা সমান হবে। আর এখান থেকে সমীকরণ সমাধান করলে আমরা এক্সের মান পেয়ে যাচ্ছি কত? এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে বর্তমানে হচ্ছে গিয়ে পিতার বয়স হবে 8x + 5, তাহলে 8x + 5 এইটুকু করলেই আমাদের হয়ে যাচ্ছে। এক্সের মান বসানো আমরা পাচ্ছি 37।